हेलो। हाँ बोलो। आप कोलकाता से संतोष जी बोल रहे हैं क्या? हाँ बोलছি, আপনি কে বলছেন? अरे मैं वो कुरियर कंपनी मुंबई से एमराज बोल रहा हूँ। आपके नाम पे एक प्रीपेड पार्सल लेकर कुछ दिक्कत हुआ है। মানে পার্সেল মুম্বাইতে? আমি তো কিছু অর্ডার করিনি। हाँ हाँ, आप ही के नाम से है। এই আপনি বাংলায় বলুন তো কি বলছেন, আমি বুঝতে পারছি না ঠিক। मेरे को बंगाली नहीं आता है। अब सुन लीजिए, कुछ पासपोर्ट, क्रेडिट कार्ड और नारकोटिक सब्सटेंस मिला है। आप जल्दी मुंबई चले आइए। মানে কি? हम लोग मुंबई पुलिस को डिटेल्स भेज दिए हैं। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বুঝি, এ তো বুঝতে পারছি না মানে মুম্বাইতে কি করে। और सुनिए सुनिए, और थोड़ा देर बाद मुंबई पुलिस आपको कॉल करेगा, देख लीजिएगा, ठीक है? মুম্বাই পুলিশ আমাকে? আরে আমাকে কেন ফোন করতে যাবে? আর তাছাড়া মানে আমি তো কিছু বুকই করিনি, কিছু তো বুঝতে পারছি না। আপনি কোথা থেকে আরেকবার বলুন। হ্যালো হ্যালো হ্যালো। যা কি হলো? হ্যাঁ বলো। শোন, আমার একটা অদ্ভুত সমস্যা হয়েছে। হ্যাঁ বলো, কি সমস্যা? আরে মুম্বাই থেকে ফোন করেছিল, এটা কুরিয়ার কোম্পানি। সে বলছে আমার নামে নাকি একটা বেআইনি পার্সেল মুম্বাই থেকে থাইল্যান্ড যাচ্ছে। আমি তো বুকিংই করিনি। আবার বলে মুম্বাই পুলিশ থেকে নাকি আমায় ফোন করবে। কি করবো বুঝতে পারছি না। তোমার কেউ আছে জানাশোনা মুম্বাই পুলিশে? আমার না গো, আমার তো মুম্বাই পুলিশের তবে হ্যাঁ স্যারের থাকতে পারে, বুঝলে। তুমি এক কাজ করো, তুমি কিছুক্ষণের মধ্যে একবার অফিস চলে এসো তো। হ্যাঁ হ্যাঁ কথা বলছি, অফিসে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, চলে আসছি। বলছি আপনাকে আমার এই বন্ধুর কথাই বলেছিলাম স্যার। ও আচ্ছা, আপনাকে এই পুলিশের নাম করে ফোন করেছিল? হ্যাঁ স্যার। স্যার এখন আপনিই ভরসা, মানে যদি মুম্বাই পুলিশকে বলে একবার। দূর, কাউকে কিছু বলার দরকার নেই, সব ফেক কল। ফেক কল? পুলিশের নাম করে ফেক কল? তাছাড়াও আর কি, ওই ভয় দেখিয়ে টাকা ইনকাম করার ধান্দা। তা আপনাকে আর ফোন করেছিল? হ্যাঁ স্যার, ওই কুরিয়ার কোম্পানিটা ফোন করেছিল, তারপরে মুম্বাই পুলিশ থেকেও ফোন করেছিল, কাস্টমসের থেকে। বলছে টাকা দিয়ে সেটেলমেন্ট করে নিতে। তা আপনি কি বললেন? ওই ঈশানী যা বলে দিয়েছিল ওটাই বললাম। হ্যাঁ স্যার, মানে আমি বলতে বললাম যে টাকাটা অ্যারেঞ্জ করছি, কালকের মধ্যে হয়ে যাবে। মানে ওই কিউআর কোড দিয়ে টাকা ট্রান্সফার করে সেটেলমেন্ট? হ্যাঁ। আর এটা নতুন ধরনের জালিয়াতি, মানে চলতি কথা বলছে ভার্চুয়াল অ্যারেস্ট। মানে এই আপনি পুলিশ দেখলেনই না আর টাকা ট্রান্সফার করতে যাচ্ছিলেন, এরপর ফোন করলে বলে দেবেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে জানিয়েছি, ওরাই দেখছে, দেখবেন কি বলে। তো একটা কমপ্লেন আপনি লজ করে রাখতে পারেন, মানে যে নাম্বার থেকে ফোন করেছিল ওই নাম্বারে যেন ফোন করে দ্বিতীয়বার কাউকে ঠকাতে না পারে সেই জন্য। মানে এটাও কি স্যার ওই আপনার এনসিসিআরপি পোর্টাল মানে cybercrime.gov.in এ কমপ্লেনটা করতে হবে? হ্যাঁ, এনসিসিআরপি তে কমপ্লেন করতে হবে। আর আপনি তো টাকা দেননি না। আদার সাইবার ক্রাইমে কিভাবে কমপ্লেনটা লজ করতে হয় ঈশানী তুমিও দেখে নাও, আপনিও দেখুন। তোমাকে এর আগে এনসিসিআরপির কথা বলেছিলাম, আরেকবার দেখে নাও। দেখো, একইভাবে ওই এনসিসিআরপি পোর্টাল cybercrime.gov.in এ গিয়ে আদার সাইবার ক্রাইমটা সিলেক্ট করতে হবে, রেজিস্টার অ্যান্ড কমপ্লেন্ট, এখানে ক্লিক করলে নেক্সট পেজে যাবে। তাহলে একইভাবে লগ ইন পেজটা আসবে। লগ ইন করার পর ইনসিডেন্ট ডিটেলস অ্যাড করতে হবে। তারপরেই দেখো সাব ক্যাটাগরি থেকে সিলেক্ট করে নিতে হবে যে ধরনের কমপ্লেন। আর এই ভিকটিম অ্যাকাউন্ট ডিটেলসগুলো মন দিয়ে অ্যাড করতে হবে কিন্তু। আর মনে রাখবে, যদি আলাদা আলাদা ট্রানজ্যাকশন আইডিতে টাকা গিয়ে থাকে তাহলে এই অ্যাড মোর অপশানে ক্লিক করে অ্যাড করতে পারবে। একইভাবে এভিডেন্স অ্যাড করতে হবে। তারপর সেভ অ্যাজ ড্রাফট অ্যান্ড নেক্সট করে পরের পেজে সাসপেক্ট ডিটেলস জানা থাকলে দেবে, না জানা থাকলে আবার সেভ করে নেক্সট করে কমপ্লেনেন্ট ডিটেলস দিতে হবে। আর এখানে নিজের আইডি প্রুফ দিতে একদম ভুলবে না। দিয়ে সেভ অ্যান্ড প্রিভিউ করে একবার ক্রস চেক করে কনফার্ম করে নাও। সব ঠিক থাকলে কনফার্ম অ্যান্ড সাবমিট। বাঁচলাম, কি যে দুশ্চিন্তা হচ্ছিল। উনি তো বাঁচলেন, আর আপনারাও শুনুন, এখন এই কাস্টমস অফিসার পুলিশ অফিসারের নাম করে ভয় দেখিয়ে ফোন কল করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপের ডিপিতে পুলিশ অফিসারের ছবি দিয়ে প্রতারণা করা হচ্ছে। এগুলো হলে একদম ভয় পাবেন না, সঙ্গে সঙ্গে পুলিশের সাথে যোগাযোগ করুন। আর একদম সতর্ক থাকুন, সাবধানে থাকুন, চোখ রাখুন সাইবার পাসে। পরের শুক্রবার আমরা আসছি আবার সন্ধ্যে 6টায়। নমস্কার।